به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله تسلت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান একরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই বার্ষিক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন। এই জন্যই আমরা সবাই পরিমাত্র শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের সামনে বসেছি। অত্র জামিয়ার সুনামধন্য উস্তাদ হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, হযরতুল আল্লাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাফসীর পেশ করে আলোড়ন সৃষ্টি করেছে। অত্র জামিয়ার সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা ওলীদ আহমদ কাশমারি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার সুবাদে কর্তৃপক্ষের নির্দেশে আমি গুনাহগার আপনাদের সামনে বসেছি কোরআন হাদিস থেকে কয়েকটি কথা বলার জন্য। আমার পূর্বে হযরত আপনাদেরকে নিয়ে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেছিলেন। আমি নগণ্য গুনাহগারের জন্য হযরতের আলোচনাকে সংক্ষেপ করে আমাকে বলেছেন আলোচনা পেশ করার জন্য। আমি কথা বলতে চাই, এই মাদ্রাসা গুলাই হচ্ছে গেরি আখিরাতের সামারা। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? আসুন অতি সংক্ষেপে আপনাদের সামনে যে বিষয়টি আমি তুলে ধরতে চাই সেটা হলো, আমি আপনাদের সামনে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলা আল্লাহ কেন নাযিল করেছেন তার কারণটা কি? মুফাসসিরিন একরাম বলেন, বিশ্বনবী সর্বপ্রথম মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবী যখন মানব জাতিকে আহ্বান করেন, তোমরা রহমানকে সিজদা করো, কাফেররা ডাক দেয়া বলে, এতদিন মুহাম্মদ এক খোদার দাওয়াত দিয়েছেন, এখন মুহাম্মদ আরেকজন রহমানের দাওয়াত দিতেছেন। এতে বোঝা গেল মনে হয় আল্লাহ দুইজন হয়ে গেছে। জোরে সুরে বলেন নাউযুবিল্লাহ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়ে আর সূরার শুরুর দিকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমানের আল্লাহ পরিচয় তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমি হলাম রহমান। রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তবে স্বয়ং আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। জামিয়া দিনিয়া মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষাই দেওয়া হয়, বিশ্ব নবীর 10 লক্ষ সহিহ হাদিস শিক্ষা দেওয়া হয়। এতেই বোঝা গেল যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলা আল্লাহর রহমত এবং বরকত। জোরা বলেন ঠিক না বেঠিক? যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তার কারণ হলো, কারণ কোরআন শরীফ স্বয়ং আল্লাহর ভাষা। জোরা বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যত কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কোন কিতাব গুলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ আল্লাহ বলেন নাই। জবুরের বেলায় আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। ইনজিলের বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ বলেছেন। তাওরাতের বেলায় আল্লাহ কিতাবুল্লাহ বলেছেন। কিন্তু কোরআনের বেলায় মহান আল্লাহ বলেছেন, কোরআন শুধুমাত্র আমার কিতাব নয়, কোরআন হয়েছে আমার কালাম, আমি আল্লাহর ভাষা। দুনিয়ার মানুষেরা রে, আমার ভাষাকে যারা সংরক্ষণ করবে আমি মহান আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নিব। আর উত্তরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এমন একটি কিতাব মহান আল্লাহ দান করেছেন, যে কিতাব আল্লাহর ভাষা, আল্লাহর জবান, আল্লাহর লফজ। এই কারণে এই কিতাবের মর্যাদা সম্পর্কে
বিশ্ব নবী তুলে ধরেছেন। পৃথিবীর কোন কিতাব তেলাওয়াত করলে কোনো শব্দ হবে না, কিন্তু কোরআন এমন একটা কালাম, যে কালামের বেলায় বিশ্ব নবী বলেছেন, আমার কোন উম্মতেরা যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান কারাআল কুরআন ফাস্তাদারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে এবং আমার কালামকে হেফাজত করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের বর্ণিত হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করিয়া বর্জন করবে, আল্লাহর নবী বলেন এমন লোকটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। শুধুমাত্র জান্নাতের মেহমান নয়, বরং এমন কোরআনওয়ালা যখন সুপারিশ করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল মঞ্জুর করে একজন দুইজন নয়, এমন 10 জন লোকটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব করা হয়ে গিয়েছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এবার আসুন, আপনার একটা ছেলেকে, আপনার একটা মেয়েকে জামিয়া দিনিয়া মাদ্রাসায় যদি পাঠিয়ে দিতে পারেন, এই সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, এই সন্তানের দাম আছে কি নাই? আছে কি নাই? একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়, হঠাৎ করে কবরস্থানের কাছে গিয়া মনে মনে ভাবি আমি একটু তেলাওয়াত করে নেই। এমনি কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করছে। ইয়াসিনের দাম আছে কি নাই? যখন আছে কি নাই? ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আল্লাহর ওলি কবরের পাশে ঘুমায়া গিয়েছে। হঠাৎ করে স্বপ্ন যুগের মধ্যে দেখি ওই কবরের সকল বাসিন্দারা তার কাছে আসে নেকি অন্বেষণ করার জন্য, নেকি তালাশে সবাই চলে এসেছে, কিন্তু একটা মহিলা তার কাছে আসে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মহিলা গো, সবাই আসে নেকি নেওয়ার জন্য, তুমি কেন আসো না? না আসার কারণটা কি? এমনি লক্ষ্য করে দেখেন, ওই মহিলা ডাক দিয়ে বলেন, আমার নেকি দরকার নাই, কারণ আমার একটা সন্তান এই দুনিয়াতে আছে। আমার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। যারা বলেন আল্লাহু আকবার। আমার সন্তান তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের সওয়াব আমার কাছে আল্লাহ পৌঁছায় দেন, আমার দরকার নাই। এমনি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তোমার সন্তানের বাড়ি কোথায়, কোন জায়গায় উনি থাকেন, আমি ওনাকে সুসংবাদ দিতে চাই। এমনি যখন জানায় দেওয়া হলো, ঘুম ভেঙে গিয়েছে, সকালবেলা উঠিয়া আল্লাহর ওলি তার বাড়িতে গিয়েছেন, গিয়া দেখেন ঠিকই তার সন্তান কোরআন বাইর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে বলে, যুবক, সত্যি তোমার তেলাওয়াতের সওয়াব ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার মার কবরের মধ্যে মহান আল্লাহ পৌঁছে দিয়েছেন। তুমি সুসংবাদ গ্রহণ করে নাও, তোমার মা কবরে সুখে শান্তির মধ্যে আছে, কোনো অসুবিধা নাই। যুবক আনন্দিত, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আরো কিছুদিন পর আল্লাহর ওলি আবার রাস্তা দিয়ে যায়, কবরের কাছ দিয়ে যখন যায়, এমনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আগের মতোই ঘুমাইয়া গিয়েছে। স্বপ্নের যুগে দেখে সব মানুষেরা নেকির জন্য
জন্য সামনের দিকে অগ্রসর হতেছে, এমনি ওই বুড়িকেও দেখা যায়। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, বুড়ি গো, তুমি বিগত দিনে আসো না, আজকে আসার কারণটাকে? আসার কারণ হয়েছে আমার যে সন্তান সুরাইয়া তেলাওয়াত করতো, আজকে এই দুনিয়াতে আমার সন্তান নাই। কে তেলাওয়াত করবে? কে আমার কাছে কোরআনের আওয়াজ শোনাইবে? এই কারণে নেকির জন্য আমি আসতেছি। লক্ষ্য করে দেখুন, এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম একটা সন্তান যদি আলিম হতে পারে, হাফিজ হতে পারে, মাওলানা যদি হতে পারে, তবে আপনার কবরে গিয়েও আপনার শান্তি। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু লক্ষ্য করে দেখেন, এমন একটা আলিমের বাবা, হাফেজ কোরআনের বাবা গুণ আপনি হইতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আপনাকে নূরের তাজ পরাইয়া মা বাবাকে আল্লাহ খুশি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আলিম হাফিজের মা বাবা হওয়া এটা সাধারণ বিষয় নয়, এটা মহা গৌরবের বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান কাকে বলা হয়? এক নম্বর বলো আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষ সৃষ্টি করেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকে, হুজুর দুনিয়াতে মানুষ আগে আসে, এরপরে মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম তো বলার কথা ছিল, খালাকাল ইনসান আল্লামাল কুরআন। ওই রকম না বলে কোরআন শিক্ষার কথা আল্লাহ কেন আগে এনেছেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন کرام বলেন, শুধুমাত্র মানুষের করে জন্মগ্রহণ করে প্রকৃত মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কোরআন শিক্ষা যার মধ্যে রয়েছে এই লোকটা হয়েছে প্রকৃত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দিয়েছেন সাহাবা একরামদেরকে, এবং সাহাবা একরাম তৈরি করেছেন যে সাহাবা একরাম পূর্বে যে সাহাবা একরাম মদ খাইতেন, যে সাহাবা একরাম মদ খাইতেন, জিনা করতেন, এই সমস্ত সাহাবা একরাম কোরআনের পরশ হওয়ার কারণে সাহাবা একরাম এমন ভালো হয়ে গেলেন, মহান আল্লাহ জানায় দিয়েছেন আমার সাহাবা একরামের প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। আর ওদের হলো সুবহানাল্লাহ। আর সাহাবা একরাম এমন সাহাবা একরাম একটা গুনাহ করছে, আল্লাহ দরবারে এমন ভাবে কান্না শুরু করছে, আল্লাহ মাফ করতে গিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আর ওদের হলো সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ঘটনাটি হলো তবুকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে হবে। সব সাহাবা একরাম ঐক্যবদ্ধ হইয়া রাসূলের সঙ্গে রওনা করেছেন, কিন্তু তিনজন সাহাবী, কেউ কেউ বলেন 4 জন সাহাবী যুদ্ধের ময়দানে যাইতে পারেন নাই। এর মধ্যে একজন হয়েছেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইবা। এমনি সাহাবা একরাম প্রস্তুতি গ্রহণ করেছেন। 1 লক্ষ সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর নবী তবুক নামক প্রান্তরের দিকে রওনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের ময়দানে গিয়ে আল্লাহ নবী চতুর্দিকে তাকান, এমনি তাকায় দেখেন আবু লুবাবা নাই, এমনি তাকায় দেখেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা, হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই। আল্লাহর নবী বলেন, আমার কাব কোথায়? আমি আমার কাবকে দেখি না। কাব এমন একজন সাহাবী, আল্লাহর নবীর ওহী লিখনেওয়ালা সাহাবী ছিলেন, কাতিবে ওহী, ওহী লিখনেওয়ালা সাহাবী। সকল যুদ্ধের মধ্যে ওরা শরীক হয়েছেন, কিন্তু তবুক নামক যুদ্ধের মধ্যে শরীক হন নাই। আল্লাহর নবী বলেন, সাহাবাগণ, আমার কাব ইবনে মালিক কোথায়?
আমি দেখি না কেন সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, নবীজি বুঝতে পেরেছি আপনার সাহাবী মনে হয় দুনিয়ার কোন মহব্বতে দুনিয়ার কোন ভালোবাসায় রয়ে গেছে। এমনি আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, নবীজি না হতে পারে না, আমি দেখেছি ওই সাহাবী যুদ্ধের ময়দানে আসার জন্য উনি উটগুলা লালন পালন করতেছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে। আমার বিশ্বাস হয় ওই সাহাবী কোন সমস্যায় পড়ে গেছেন, এই কারণে আসেন নাই। আল্লাহর নবী কিছুই বললেন না, যুদ্ধের ময়দানে অবস্থান করতেছেন। আর ওইদিকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারেন নাই, নিজে লজ্জিত হয়ে গেলেন। ভাবলেন আমি যে অন্যায় করেছি, এই যে অপরাধ করেছি, অন্যায় অপরাধ যদি আল্লাহ মাফ না করে দেয়, কোথায় যাব, কার দরবারে যাব? বাইরে একটু লক্ষ্য করে দেবেন, হযরত কাব ইবনে মালিক চোখের পানি বানায় কাঁদলেন আর পরে, প্রভু আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ এই মুহূর্তে যদি মদিনার মধ্যে আমার ইন্তেকাল হয়, আমার জানাজার নামাজ কে পড়াবো? রাসূল নাই, আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, কেবারে সাহাবায়ে কেরাম নাই, আমার জানাজার নামাজ কে পড়াবে? আমি তোমাকে হয়ে গেলাম, চোখের পানি পড়ায় কান্দে। ওই দিক দিয়ে যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম যুদ্ধ না করেই যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহর নবী নামাজ পড়ে বসেছেন। এমনি কাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, ডান দিক দিয়ে চেহারা ঘুরায় নিছে, ডান দিক দিয়ে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কোনো জবাব দেয় না। আবু লুবাবা সালাম দেয়, নবী জবাব দেয় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী আমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন। নবী যেহেতু নারাজ, এই ছাড়া আমি আর কোনদিন আমার এলাকার লোকদেরকে আমি আর দেখাবো না। এই উদ্দেশ্য নিয়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে গিয়া পিলারের সঙ্গে নিজেকে বাঁধিয়ে নিয়েছেন। আর জমাতের সময় কই জায়গার নামাজ পড়ে, জমাত যখন শেষ হয়ে যায় আবার নিজেকে বাঁধিয়ে নেয়। খানা পিনা সবগুলা আবু লুবাবা ছেড়ে দিয়েছে, আর শুধুমাত্র কান্দে আর কান্দে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, তোমার নবী নারাজ হয়ে গেছে, আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে যদি মাফ করে না দাও, এই বান্দা কোথায় যাবে, কার দরবারে যাবে, কে তার জীবনের গুনাহ মাফ করবে? এইভাবে আবু লুবাবা যখন চোখের পানি পালায় কান্দে, দিনের বেলায় কান্দে, রাত্রি বেলায় আবু লুবাবা কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি বেলায় চোখের পানি পালায় কান্দে, এমন চিৎকার শুরু করে দিয়েছে মদিনার আশপাশের সমস্ত বাড়িওয়ালা মানুষেরা তার চিৎকার আওয়াজের কারণে ঘুমাইতে পারে না, সবাই অস্থির হয়ে গিয়েছে। সমস্ত সাহাবারা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে দরখাস্ত করে, আগে নবীজি মেহেরবানি করে গো নবীজি, আপনি আবু লুবাবার প্রতি রাজি খুশি হইয়া যান। এমন ভাবে কান্দন শুরু করেছে, যার চিৎকারের আওয়াজের কারণে আমাদের ঘুম আসে না। আল্লাহর নবী বলেন না, তার বেলায় আমি কিছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসলে হবে না। এমনি আবু লুবাবা বুঝতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসলে নবী আমার প্রতি রাজি হবে না। এমনি আবু লুবাবা চোখের পানি বলে কাঁদলে, আর পরে প্রভু এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো নবী শরীফ হবে না, নবী জানাজার নামাজ পড়াবে না, কে আবার জানাজার নামাজ পড়াবে? আমার তো এই যে দুর্ভাগা হতভাগা দুনিয়াতে কেউ হইতে পারে না। এই কথা বলে বলে আবু লুবাবা চোখের পানি পালায়া কান্দে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আবু লুবাবা আর
কান্দনটাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধু মোহাম্মদকে জানাইয়া দে আমার আবুল বাবাকে, যদিও আবার মোহাম্মদ ফিরাইয়া দিয়েছে, কিন্তু আমি মহান আল্লাহ আমার আবুল বাবাকে ফিরাইয়া দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ওগো নবীজি, আবুল বাবার দরখাস্ত আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন। নবীজি সাহাবা কেরামদেরকে পাঠাইয়া দিয়েছেন, যাও আবুল বাবাকে নিয়ে আসো। সাহাবা কেরাম যখন গিয়েছেন, আবুল বাবা বলেন, না, বিশ্ব নবী যদি না আসে আমি কখনো এখান থেকে আর যাব না। আল্লাহ নবী, জিনের নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন নিজেই চলে আসলেন। আসিয়া বলেন, আবুল বাবা রে, তোমার চোখের পানি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেছেন। মহান আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। আমি বিশ্ব নবী তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। 2 নম্বরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, সেই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দরখাস্ত যদি কবুল মঞ্জুর না করে আমি কোথায় যাব, কার দরবারে যাব? উনি এমন ভাবে কান্দন শুরু করে দিয়েছেন। ভাইরা আসুন, লক্ষ্য করে দেখেন, এমন ভাবে যখন উনি কান্দন শুরু করেছেন, যার কান্দনের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। এখন আসুন ভাইরা, বিশ্ব নবী তো ওনাকে কোনো সুযোগ দেয় না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাবকে যখন ঢাকায় এনেছেন, কাব মনে মনে ভাবেন, বিশ্ব নবী যেহেতু ঢাকায় এনেছেন, মনে হয় আল্লাহর নবী আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। এই উদ্দেশ্য নিয়ে বিশ্ব নবীর কাছে যখন এসেছেন, এবারে দেখা যায় আল্লাহ নবী ডাক দেবেন, ও কাব ইবনে মালিক, আমি রাসূল তোমাকে জানাইয়া দিলাম, এখন থেকে আর তোমার স্ত্রীর সঙ্গে বসবাস করতে পারবে না। আমি নবী জানাইয়া দিলাম, স্ত্রীদের কাছ থেকে আলাদা হতে হবে। এখন আসুন, আইন নরম হয়েছে না গরম হয়েছে? কথা বুঝেন না? আইন নরম না গরম? আরো দূরে বলে, অর্থাৎ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে ভাবতেছেন, বিশ্বনবী 40 দিন পর যেহেতু আমাকে আহ্বান করেছেন, তো মনে হয় বিশ্বনবী আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। কিন্তু না, বিশ্বনবী আইন গরম করে দিলেন, এতদিন পর্যন্ত তোমার স্ত্রীর সঙ্গে বসবাস করছো, কারণ আমি রাসূল আইন করে দিলাম স্ত্রীকে আলাদা করে দাও। বাকি আরো 2 জন সাহাবীর বেলায় রাসূল নির্দেশ দিলেন, কাব ইবনে মালিক উনি ডাক দেওয়া হয়, আমি রাসূলের কথা পালন করতে 100 বার রাজি। ধরে বলেন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলেন। বাকি 2 জন সাহাবী এরা অত্যধিক দুর্বল, স্ত্রী ছাড়া ওরা চলতে পারে না। রাসূল শিথিল করে দিলেন তাদের বেলায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে আলাদা করে দিলেন। আর মনে মনে ভাবলেন, আল্লাহ আইন তো গরম হয়ে গেছে, এখন দেখা যায় রাসূল রাজি নাই, তাহলে বুঝা করলো কোন অবস্থাতে আমার ঘরে নাজিল হইব। এবার পাহাড়ের চূড়ার কাছে গিয়া কাব ইবনে মালিক চোখের পানি ফেলায় কান্দন শুরু করছে। সুবহানাল্লাহ। আর ওদের আপনার সুবহানাল্লাহ। প্রভু, পৃথিবীর সকল মাখলুকাত ঘুমায়া গেছে, আমি তোমার নালায়েক বান্দা, আমি তোমার একজন গুনাহগার বান্দা, এখনো ঘুমাই নাই। আমি কিভাবে ঘুমাবো? রাসূল যেখানে নারাজ, আমি কোথায় যাব? কার দরবারে যাব? আল্লাহ, তুমি যদি আমার বেলায় কোনো ফয়সালা না করো, আল্লাহ এই দুনিয়াতে বাঁচানো তো না বাঁচাই আমার বালন, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, মেহেরবানি করে আমার অপরাধটুকু আল্লাহ তুমি মাফ করে দাও। এমনি ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন
সূরা তাওবার মধ্যে আল্লাহ তার কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ দরবারে বলে, প্রভু এত বিশাল বড় একটা পৃথিবী থাকার পরেও এই পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তোমার দরবার ছাড়া আমার যাবার আর কোনো জায়গা নাই। লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ তোমার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি তোমার গুনাহগার বান্দাকে যদি মাফ করে না দাও, কোথায় যাবে? কার দরবারে যাবে? কে তার জীবনের গুনাহ মাফ করবে? এইভাবে চোখের পানি পালায় কান্দন যখন শুরু করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হইয়া বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আর ওদের বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাজি খুশি হইয়া তার বেলা কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন যে আমার সাহাবী তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল মঞ্জুর করে নিয়েছি। আর ওদের বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে নবী সাহাবা کرام তৈরি করেছিলেন একমাত্র কোরআনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে, কোরআনের শিক্ষার মাধ্যমে একটা পরিবার সুন্দর পরিবার হবে, একটা সমাজ ইসলামী সমাজ হবে, একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন শিক্ষা ছাড়া কোরআনের বিকল্প আর কোন পথ নাই। জামিয়া দিনিয়া মাদ্রাসার মধ্যে যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই বাচ্চাদেরকে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, পাঠ, নামাজ, বৈধ অবৈধ, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের মুস্তাহাব কয়টা, এই সবগুলা শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। কথাটা ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসায় আপনার ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে, সেই ছেলে মেয়েরা সুনাগরিক হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম এত ভালো কিভাবে হয়ে গেলেন, এত ভালো কিভাবে হয়ে গেলেন। যে সাহাবায়ে কেরাম এমন ছিল যারা মদের আড্ডার মধ্যে 24 ঘন্টা মত্ত ছিলেন, যারা জিনার মধ্যে মত্ত ছিলেন, কিন্তু কোরআনের পরশ হইয়া এমন ভালো হয়ে গেলেন, এমন ভালো হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই থেকেই বোঝা যায় এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত আসাতেজে কেরাম, যে সমস্ত আসাতেজে কেরাম যারা পড়ান, এই সমস্ত আসাতেজে কেরাম কুরআন হাদিস পড়াইয়া আপনার ছেলে মেয়েদেরকে, এই কারণে আমাদের সমাজে একটা কথা আছে, মা বাবা সন্তানেদের বানায় ভূত, আর আলিম ওলামা সন্তানেদের লেখাপড়া বানাইয়া বানায় ভূত। কথা ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েদের কিন্তু পাঠাইয়া দেন, এই ছেলে মেয়েরা বড় হইয়া রব্বানি উলামা একরাম হবে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালিতে রূপান্তরিত হবে। তাহলে এই মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা দরকার আছে কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? আরো যারা বলেন। এইরকম মাদ্রাসাগুলো যদি তৈরি হয়, আজকে আমাদের ছেলে মেয়েদের কিন্তু মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দেওয়া হয়, এই ছেলে মেয়েরা সূরা মূল যখন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মূল যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূলগুলোর ঘোষণা দিয়েছেন তার কবরের আযাব আল্লাহ দূর করে দেবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে এমনি সমস্ত মানুষেরা যখন হাজির হয়ে যাবে, এমনি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কুরআন পড়নেওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের মা বাবাকে আমি আল্লাহ পুরস্কার দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি হাসরের ময়দানে হঠাৎ করে দেখা যাবে হাসরের ময়দান জলমল করতেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষেরা বলবে, প্রভু
হাসরের ময়দান কেন গো আল্লাহ জন্মল করতেছে? বুঝতে পেরেছি তুমি মহান আল্লাহ মনে করে হাজির হয়ে গেছো। আল্লাহ বলেন না রে বান্দা না। এবার বান্দারা বলে তাহলে তোমার নূরের তৈরি কোন ফিরিস্তারা মনে হয় হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ বলেন না রে না। বলে কেন গো আল্লাহ আজকে হাসরের ময়দান আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা বান্দিরা রে শুনে নাও, এই সমস্ত মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, হাফিজে কোরআন বানাইছে, আলেম বানাইছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মা বাবাকে সম্মান আর মর্যাদা দেওয়ার জন্য আমি আল্লাহর নূরের টুপি তাদেরকে পরাইয়া দিয়েছি। মা আর বাবাকে নূরের টুপি পরিধান করাইয়া দেওয়ার কারণে আজকে হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবাকে যদি মহান আল্লাহ সন্তানের কারণে যদি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন, বাইরে আসুন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আলিম উলামাদেরকে আল্লাহ বলবেন আলিম উলামা রে কুরআন পড়ো আর চড়ো, ইকরা ওয়ারতাকি পড়ো এবং চড়ো। আলিম উলামারা যারা হাফেজে কুরআন 6666 আয়াত তেলাওয়াত করবে, সেখানে তাদের অবস্থান হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দেবেন রে আলিম উলামারা আমি আল্লাহ আজকে আসরের ময়দানে তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আলিম উলামাদেরকে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, ও আলিম উলামারা জান্নাতের ভিতরে চলে যাও। আলিম উলামারা বলবে প্রভু গো ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার জনম দরদি আমার মাকে দেওয়া না হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আলিম রে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করলাম, আমি আল্লাহ তোমার মাকে জান্নাতের টিকিট দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যা আলিম জান্নাতের ভিতরে চলে যায়। এবার আলিম ডাক দিয়ে বলবে প্রভু গো না আমি জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে জান্নাতের ভিতরে দেওয়া না হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আলিম রে যা আমি আল্লাহ তোর বাবাকেও জান্নাতের টিকিট দিয়ে দিলাম। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এবার আলিম ডাক দিয়ে বলে প্রভু না জান্নাতের ভিতরে আল্লাহ যাব না, কারণ ওই সমস্ত মানুষের আমাদের দরকার। এমনি লক্ষ্য করে দেখেন একদল মানুষের সামনে যে দাঁড়াবে আর নেই বলে হুজুর গো আজকে আপনি জান্নাতের ভিতরে চলে যান। বলে নাই কি আপনাকে তো আমার ঘরে লজিং দিয়েছিলাম, খাওয়াইয়েছিলাম, আপনাকে টাকা পয়সা হাদিয়া দিয়েছিলাম, আপনার কথা অনুযায়ী মাদ্রাসার মধ্যে দান খয়রাত করেছিলাম। আপনি না বলেছিলেন তিনি মাদ্রাসা গুলার মধ্যে দান খয়রাত করলে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আজকে একা একা আপনি জান্নাতে যাবেন হতে পারে না। জান্নাতে যদি যাইতে হয় আমাদেরকেও নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে। এমনি আলিম আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তোমার নবীর কথা অনুযায়ী তাদেরকেও আমরা বলেছিলাম, তারা দান খয়রাত করেছে, মাদ্রাসার বিল্ডিং বানায় দিয়েছে, ওলামা একরামের বেতন দিয়েছে, কুতুব ফান্ডে দান খয়রাত করেছেন, গরিব ফান্ডে দান খয়রাত করেছে। আজকে যদি তারা যদি জাহান্নামে চলে যায় তাহলে আমাদের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তোমার কথা তো কখনো মিথ্যা হতে পারে না। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা আল্লাহ বলেন আমি আল্লাহ চির সত্যবাদী, মিথ্যা হতে পারে না। এবার আমি কি বলবো আল্লাহ জান্নাতের ভিতরে যদি আমাকে দিতে হয় তাহলে তাদেরকে আমার সঙ্গে জান্নাতের পারমিশন দেন, নতুবা আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন আলিম রে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, যত মানুষের বেলায় দরখাস্ত করবে করতে দেরি করে আমি আল্লাহ তাদের বেলায় সুপারিশ কবুল মঞ্জুর করে জান্নাতের মেহমান বানায়া দিতে একটা সেকেন্ডেও দেরি করব না। আলিম উলামাদের দাম নাই।
দাম আসেনি? আরো ধরে আসছে কি নাই? আজকে দুনিয়াতে আলিম ওলামাদের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কিন্তু হাসরের ময়দানে কি কি দেখা যাবে? আলিম ওলামাদের কারণে আপনার ইজ্জত বাড়বে। এমনকি আজকে যারা মহব্বত করিয়া এই দ্বীনি মাদ্রাসায়, জামিয়া দ্বীনিয়া মাদ্রাসায় একজন আসাতে দেখেন একটা মহব্বত করিয়া পান খাওয়াইছেন, চা খাওয়াইছেন, আছে কি নাই এমন লোক? যখন আছেন কি নাই? আর 500 টাকা 1000 টাকা হাদিয়া দিচ্ছেন, মাদ্রাসা দান খয়রাত করছেন, কিয়ামতের দিন আপনার দ্বারা হইবেন। হুজুর মনে নাই আপনারা যে একটা পান খাওয়াইছিলাম, আপনারা যে এই পান খাওয়াইছিলাম, আপনারা যে চা খাওয়াইছিলাম, এমনি আমার বেলা একটু সুপারিশ করেন। তখন আলিম ওলামারা সুপারিশ করবে। দুনিয়ার যেমন নেতা তারা সুপারিশ করলে অনেক চাকরি হয়ে যায়, আসরের ময়দানে একজন আলিমের সাথে সম্পর্ক রাখলে সেই আলিম হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানা দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আলিম ওলামাদের দাম আছে কি নাই? আর ওদের ওখানে আছে কি নাই? আজকে লক্ষ্য করে দেখেন, আমরা আলিম ওলামাদেরকে ইজ্জত দেই না, সম্মান দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কাল হাসরের ময়দানে আলিম ওলামাদেরকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে যখন ঢুকাই দিবেন, আল্লাহ রাব্বুল বলেন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে একটা সেখানে একটা মাহফিল হবে, কোরআনের তেলাওয়াতের একটা মাহফিল হবে। সেই মাহফিলের মধ্যে আলিম ওলামারা তার সিংহাসন নিয়ে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সকল নিয়ামত দেওয়ার পরে আল্লাহ ডাক দেবে, আর কোনো নিয়ামত বাকি আসেনি? সাধারণ লোকেরা হইব আলিম ওলামার কাছে যায়, তবে আলিমরা কোনো নিয়ামত বাকি আসেনি? হ্যাঁ, এখনো নিয়ামত বাকি আছে। সেই নিয়ামত কি হলো? এখনো পর্যন্ত মহান আল্লাহকে দেখি নাই। আর আল্লাহকে দেখার শখ আসেনি? আর ওরা আসেনি? এমনি আলিমরা বলবে উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সবার নসিব হবে। যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই আসরের ময়দানে বিশ্ব রহমাতুল আলামিন হবেন প্রধান অতিথি। হযরত নূহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন বিশেষ অতিথি, আর স্বয়ং আল্লাহ হবেন সভাপতি। যারা বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে কোরআন তেলাওয়াত করব, দাউদ আলাইহিস সূরা তাহা তেলাওয়াত করব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত যখন শেষ হবে, এখন আল্লাহ বলেন আমার বিশ্ব নবী তেলাওয়াত করুন। যারা বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্ব নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এখন আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন নাযিল করছি তো আমি আল্লাহ, এখন আমি আল্লাহর কণ্ঠে কোরআন শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। স্বয়ং আল্লাহ যখন সূরা রহমান তেলাওয়াত করবে, এমনি জান্নাতের সমস্ত বান্দারা বান্দিরা সিজদার মধ্যে পড়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে কারা কারা রাজি? হাত তোলা দেয়। সবাই রাজি আছেন? নারে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। আযান হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা সবাই আযানের পরে ইনশাআল্লাহ সবাই জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে রূপে আমল করার তৌফিক দিন। আমিন।